হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো রয়েছো। তো প্রতিদিনের মতো আজকেও কিন্তু তোমাদের সাথে একটা নতুন একটা আই মেকআপ শেয়ার করব। তো আজকে কিন্তু একদমই টাইম ওয়েস্ট করব না। এখানে পাউডার লেগে রয়েছে আর এই যে কার্লসটা তোমরা দেখছো, এটারও আমি একটা টিউটোরিয়ালস করেছি, এটা তোমরা দেখে নেবে পরে, শর্টসে আমি দিয়েছি। বাট এখন আমি তোমাদেরকে একটা নতুন আই মেকআপ দেখাবো, যেটার নাম হচ্ছে স্পটলাইট আই মেকআপ। একদমই টাইম ওয়েস্ট করতে চাইছি না, বিকজ লং ভিডিও হয়ে যাবে না হলে। তো আমি ঝটপট স্টার্ট করে দিই। ও হ্যাঁ, আর একটা জিনিস, যারা তোমরা আমার চ্যানেলে নতুন, তারা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং অল বাটনটাকে ক্লিক করে দেবে, ঠিক আছে? তাহলে প্রত্যেক দিনের ভিডিও যা আসবে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। তো চলো এভরিওয়ান, টাইম ওয়েস্ট করছি না একদমই। তো আমি আজকেও সেম এই প্যালেট থেকে আমি ইউজ করব আজকে আই মেকআপ, তোমাদের সাথে দেখাবো। তো যেহেতু আমি আজকে ব্ল্যাক ড্রেস পরেছি, সেই জন্য আজকে আমি একটু ব্রাউন টাইপের আই মেকআপ করবো। যেহেতু ব্ল্যাকের সাথে ব্রাউনটা খুব ভালো বেশি ম্যাচ করে, স্মোকিও যায় খুব ভালো। বাট আমি আজকে তোমাদের স্পটলাইট আই মেকআপই দেখাবো ব্রাউন কালার দিয়ে, ঠিক আছে? তো ওটা বেশি দেখতে আমার ড্রেসের সাথে বেশি ভালো লাগবে আমার মনে হলো, তো সেই জন্য। তো প্রথমে আমি প্রত্যেক দিনের মতো আমি তোমাদেরকে দেখিয়ে দিই আবারও। আমি এখানে আই বেস করবো, আই বেসটা লাগিয়ে নিই একদম, যেটা লাইট কালারের যে বেস হয় সেটা। আমি আজকে না ফুল মেকআপ করেছি। তো মেকআপটা আমি আজকে করেছি চারমেসি মিলানোর এই শুধুমাত্র এই ফাউন্ডেশনটা ইউজ করেছি, আর নাতাশা রানোনার কোনো কনসিলার দিনই, পাউডার দিনই, কিছু করি। এই শুধু এই ফাউন্ডেশন, এই ব্লাশার আর এইটারই হাইলাইটার রয়েছে, যেটা আমি আঙুল দিয়ে ইউজ করেছি, আর জাস্ট একটু কন্ট্রোলিং করেছি বাস। আমি আজকে আমার ফেসে কিচ্ছু দিইনি, কিচ্ছু ইউজ করিনি। বাট তবু দেখো বেসটা আমার কত ফ্ললেস, কত সুন্দর হয়ে গেছে। ও হ্যাঁ, আর ফিক্সার ইউজ করেছি, যেটা লাস্টে দিতে হয়। এটা হচ্ছে জাস্ট গোল্ডের এই ফিক্সারটা ইউজ করেছি, যেটা টিউটোরিয়ালসটা আমি শর্টসে দিয়ে দিয়েছি, তোমরা দেখে নেবে। তো আমি ঝটপট করে আই বেসটা আগে লাগিয়ে নিই। আমার আই বেস লাগানো হয়ে গেছে। এরপরে আমি কি করব, এরপরে আমি আমার যে ক্রিজ লাইন, আগের ক্লাসে তোমাদেরকে বুঝিয়েছি আমাদের এটা ক্রিজ লাইন, তার উপরে যে পার্টটা রয়েছে সেটাকে বলা হয় ট্রানজিশন লাইন। তো আমরা ক্রিজ লাইনে অ্যাপ্লাই করব এই কালারটা, ব্রাউন কালার। তো আমি আজকে এই ব্রাউন কালারটা ইউজ করছি। ক্রিজ লাইনে একটু ডার্ক ইউজ করতে হয়, তো ডার্ক ইউজ করব। যখনই নেবে ব্রাশে করে, যখনই কোনো পাউডারি কোনো নেবে প্রোডাক্ট, তো এরকমভাবে নেবে, দিয়ে ঝেড়ে নেবে এক্সট্রা, কারণ ব্রাশের মধ্যে যে এক্সট্রা প্রোডাক্টটা থাকবে সেটা চোখের মধ্যে বেশি করে পড়ে গেলে সেটা ব্লেন্ডিং করতে গিয়ে প্রবলেম হয়। তো সবসময় ঝেড়ে নেবে, ঝেড়ে নিয়ে যেটা ব্রাশে থাকবে সেটা ইউজ করবে। আই মেকআপটার নাম হচ্ছে স্পটলাইট আই মেকআপ, ঠিক আছে? মানে এই আই মেকআপটা হবে দুদিক ডার্ক, মিডিলটা একটু লাইট। এবারে এই ব্রাশটাই, সেম ব্রাশটা দিয়ে আমি ব্রাশটা মুছে নিলাম। মুছে নিয়ে এখান থেকে একটা লাইট কালার, একটু হালকা এই কালারটা কি করব, যে ক্রিজ লাইনটা, যে ক্রিজ লাইনে যে কালারটা দিয়েছি এটার ঠিক মানে মিডিলে বসিয়ে এখান থেকে ব্লেন্ড করব। যাতে আমাদের কোনো হার্শ লাইন বোঝা না যায়। দেখো যে লাইনটা ছিল সেটা কিন্তু আমাদের পুরো সুন্দর করে ব্লেন্ড হয়ে গেছে। এবার আমি এই টেকনিকটা তোমাদের দেখিয়েছি, দেখো আমি কিন্তু আমার জায়গা কোথা দিয়ে ক্রিজটা তৈরি করব সেটা কিন্তু আমি জায়গাটা পেয়ে গেলাম। তো আমি এখানে সেম যেটাতে আমি বেস করেছি ওই বেসটা নিয়েই আমি কি করব, এখানে মিডিলে আমি ক্রিজটা তৈরি করব। প্রপার একটা কিন্তু রাউন্ড শেপ দিতে লাগবে, হ্যাঁ, তবে কি দেখতে ভালো লাগবে। হোয়াইট বেসটা আগের দিন যেটা দিয়েছিলাম ওটা এখন এই মুহূর্তে আমার হাতের সামনে আমি পাচ্ছি না। তোমরা ওটা দিয়েও, হোয়াইটটা দিয়েও করতে পারো, বা যে কোনো লাইট, এখন আমি যেরকম ইউজ করছি লাইট কালারের কোনো কনসিলার
সেটা দিয়েও কিন্তু তোমরা করতে পারো এইভাবে। দেখো এবার হাত দিয়ে দুটো জায়গা ব্লেন্ড করে দেবো। এবার এখানে একটা ছোট ব্লেন্ডিং ব্রাশ নিতে হবে আমাদের, কারণ ছোট যদি ব্লেন্ডিং ব্রাশ না নিই তাহলে আমাদের যে ইনার কর্নার আর আউটার কর্নার মানে এই জায়গাটা আমাদের না হলে কালারটা বেশি ছড়িয়ে যাবে আর দেখতেও ভালো লাগবে না। তো আমাদের এই দুটো জায়গা কী করতে হবে, ডার্ক কালার ইউজ করতে হবে। তো যে কালারটাই নিয়েছিলাম আমি, সেই কালারটাই, যে কালারটা আমি ক্রিজ লাইনে নিয়েছিলাম সেই কালারটাই আমি কি করব, ছোট পিএসসির এটা ছোট স্মল ব্লেন্ডিং ব্রাশ এটা ইউজ করছি। আমরা দুটো সাইডে সেম কালার অ্যাপ্লাই করে নেব। এবারে এখান থেকে জেমস চার্লস এই প্যালেট থেকে আমি এই লাইট শেডটা, একদম লাইট শেডটা এটা নেব। এটা নিয়ে আমি ঠিক এই জায়গাটা যেখানে আমাদের কালারটা এন্ড হয়েছে ঠিক সেটার ওপর আমরা বসাবো কালারটা, বসিয়ে ভালো করে ব্লেন্ড করব। তাতে কি হবে, আমাদের একটা শেড আসবে। মাথায় রাখতে হবে আমাদের ওপরের যে লাইনটা সেটা যেন ঘেটে না যায় আমাদের আইশ্যাডো দিতে গিয়ে, সেটা যেন মাথায় থাকে। এবার আজকে আমি তোমাদের গ্লিটার ইউজ করা দেখাবো। আজকে আমি এখানে গ্লিটার ইউজ করব, তোমাদেরকে দেখাবো। এবার চাইলে আমি এরকম রাখতে পারি আই মেকআপ, বা আমি এই দুটো সাইডে আরেকটু ডার্ক কালার ইউজ করতে পারি। আমার মনে হচ্ছে একটু দুটো ডার্ক দিলে ভাল লাগবে, তো আমি এখান থেকে এই ডার্ক শেডটা নিচ্ছি আর এই শেডটা দুটো একসাথে মিক্স করছি। মিক্স করে ব্রাশটা ঝেড়ে নিচ্ছি, দিয়ে একটু জাস্ট আউটার কর্নারটা আর একটু ডার্ক করব। তাতে কি হবে, একটু পিগমেন্টেড দেখাবে, আই মেকআপটা একটু বেশি ভালো লাগবে দেখতে। দেখো ভালো লাগছে না একটু? বাস আর দেব না। দেখো এবার আমি কিন্তু এই আমাদের মিডিলটাতে, মিডিল জায়গা পয়েন্টটাতে আমরা এখানে কিন্তু শিমার ইউজ করব। এটা হচ্ছে এটা হচ্ছে গ্লু, আই ম্যাজিক না সরি মিস ক্লিয়ারের 2 ওয়ে জেল। এটা হচ্ছে গ্লিটার গ্লু, এটা দিয়ে ইউজ করতে হয়। প্রথমে কি করব, প্রথমে প্রোডাক্ট যখন ব্রাশে বেশি উঠে যাবে, বেশি ইউজ করব না, একদম মানে এরকমভাবে কাছেই নেব, দিয়ে ঠিক এই জায়গাটা করে এরকমভাবে একটুখানি ছড়িয়ে দেবো। এরপর মানে এক জায়গায় যাতে গ্লুটা না বসে, তাহলে ওইখানে এক জায়গাতেই পুরো একদম পিগমেন্টটা বসে যাবে। এটা একটা সিলভার কালারের কালার এসেন্সের একটা। আর আমি কি করেছি, এখানে একটা ব্লেন্ডিং ব্রাশ নিয়েছি। ব্লেন্ডিং ব্রাশ নিয়ে আমি ব্লেন্ডিং ব্রাশ নিয়ে জাস্ট আমি ড্যাব ড্যাব করে দিলাম। দেখতে পাচ্ছ কত বিউটিফুল দেখাচ্ছে, আর দূর থেকে একটা শাইন দিয়েছে মিডিলে। স্পটলাইট মানেই হচ্ছে দুটো সাইড ডার্ক হবে, মিডিলটা লাইট হবে যাতে শাইন দেয় একটা। এবার আমাদের ব্রাউ বোনটাও তো করতে হবে, তো ব্রাউ বোনটাও আমি এখানে একটা হাইলাইটার ইউজ করব। এই কালারটা নিয়ে নিয়েছি, এই কালারটা, এই প্যালেটটা শিমারি কালার দিয়ে জাস্ট ব্রাউ বোনটা হালকা, বাস আর করব না।
তো চলো এটাও করে নিই, এটা করে নিই, তারপর তোমাদের সাথে দেখা করছি। কীরকম আমার মাথাটা খারাপ হয়ে গেছে, আমি রেকর্ডই করিনি, আমি এদিকের আই মেকআপ চোখের নিচের আই মেকআপ করে ফেলেছি। এখন দেখছি আমি বাটনটাকে ক্লিকে করিনি, কিছুই রেকর্ড হলো না, অথচ আমার চোখের লাইনার পরা হয়ে গেল, চোখের নিচে কাজল হয়ে গেল। তো যাকে এখন আমি রেকর্ড করছি তোমাদেরকে তাহলে বলে দিই, চোখের নিচে কিছুই করিনি, জাস্ট যে কালারটা দিয়ে আমি ক্রিজ লাইন অ্যাপ্লাই করেছিলাম সেই কালারটা, মানে এই কালারটা দিয়ে জাস্ট চোখের নিচে একটাই কালার ইউজ করে জাস্ট এরকম করে ব্লেন্ড করে দিয়েছি। ব্লেন্ড করে দিয়ে আমি ফেসেস কানাডার এই কাজলটা আমি চোখের নিচে পরে নিয়েছি এবং মেবলিনের লাইনারটা সরু করে, দেখো সরু করে আমি পরে নিয়েছি। প্রত্যেকটা প্রোডাক্টের লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা ওখানে গিয়ে চেক করে নেবে যে আমি আমার বেস কি দিয়ে করেছি আর হচ্ছে কি কি প্রোডাক্ট ইউজ করেছি, যতটা পারবো আমি দিয়ে দেবো, তোমার ডেসক্রিপশানটা চেক করবে, পেয়ে যাবে ওখানে। আর তাছাড়া শর্টসে তো আমি দিয়েই দেবো যে এই বেসটা আমি কী করে এত সুন্দর ফ্ললেস একটা যে বেস ক্রিয়েট করেছি এটা কি করে হয়েছে। তো আমার আই মেকআপ ডান। তো হ্যালো এভরিওয়ান, আজকের আই মেকআপটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। আশা করি তোমাদের আই মেকআপটা ভালো লেগেছে এবং তোমরা শিখতেও পেরেছো। কিন্তু আর একটা জিনিস, এখানে কিন্তু শেষ নয়, আরও ভিডিও রয়েছে, আরও প্রচুর নতুন নতুন আই মেকআপ আমি নিয়ে তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু তার জন্য আমার চ্যানেলটা কিন্তু আবারও বলছি সাবস্ক্রাইব করতে হবে এবং অল বাটনটাকে ক্লিক করে দিতে হবে, তাহলে রেগুলার বেসিসে যা ভিডিও আছে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো চলো আজকের জন্য টাটা, লাভ ইউ। তোমরা সবাই খুব ভালো থেকো, দেখা হচ্ছে কাল অন্য ভিডিওতে অন্য আই মেকআপ নিয়ে। টাটা।